কিন্তু 2018 তো কমপ্লিট একটা রাতের ভোট, একটা জালিয়াতির ভোট, হুম। কমপ্লিট জালিয়াতি। আদালতে বলছিলেন যে আসলে আমরা যেটা দেখলাম যে দুইটা এনএসআই এবং আই, তারা গোয়েন্দারা এই ইলেকশনের আগে মাঠে নেমে গিয়েছিল এবং তারা এই ইলেকশন করেছে। গোয়েন্দা সংস্থাই এই ভোটটা করেছিল, বিশেষ করে এনএসআই এর ভূমিকাটা তখন সবচেয়ে উপরে ছিল। বিরোধী দলের কোথাও কোনো কর্মীকে রাখে নাই জেলে না ভরে। তো আপনি যদি আমার সমস্ত কর্মীরা জেলে ভরে দেন, রাতে ইলেকশন করেন, সেটা কি ধরনের ইলেকশন হয়? কেউই তো তখন আসলে কিছু করলো না, মানে শুধু নুরুল হুদার উপর দায় কেন? মানুষের সরকার নির্লজ্জ ভাবে একটা ভোটাধিকারকে হরণ করেছিল 2018 সালে। 2018 সালে যে নির্বাচন হলো, সেটাই ছিল সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন। সেই নির্বাচন বিএনপি কে এনে বা অন্যদেরকে এনে আওয়ামী লীগ একটা মূলা ধরে দিয়েছিল। সেই মূলার প্রতিফলন হচ্ছে আজকে আওয়ামী লীগের এই রাজনীতি থেকে বিদায় নেওয়া, বা রাজনীতি থেকে, তাদের সরকার থেকে উচ্ছেদ হয়ে যাওয়া, এবং ডিসগ্রেসফুল ওয়েতে উচ্ছেদ হয়ে যাওয়া। কারণ তারা প্রতারণা করেছে, তারা রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। সেই বিশ্বাসের ফল তারা দিয়েছে। 2024-এর ইলেকশনও ইভেন আপনি যদি ধরেন, বিরোধী দল আসে নাই, তাই এক ধরনের নির্বাচন হয়েছে এবং এখানেও একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, দেখানো হলেও ছিল। কিন্তু 2018 তো কমপ্লিট একটা রাতের ভোট, একটা জালিয়াতির ভোট, হুম। কমপ্লিট জালিয়াতি। আমি কালকে দেখছিলাম যে হুদার একটা ইন্টারভিউ, আদালতে বলছিলেন যে আসলে আমরা যেটা দেখলাম যে দুইটা এনএসআই এবং আই, তারা গোয়েন্দারা এই ইলেকশনের আগে মাঠে নেমে গিয়েছিল এবং তারা এই ইলেকশন করেছে। আমি যখন দেখেছি তখন আমার ঘরে কিছু ছিল না, বা এই জাতীয় একটা বয়ান দিয়েছেন। উনার এই কথাটা কিন্তু একদম সত্য। আমার নিজের প্রমাণ আছে, আমার নিজের দেখা, যে গোয়েন্দা সংস্থাই এই ভোটটা করেছিল, বিশেষ করে এনএসআই এর ভূমিকাটা তখন সবচেয়ে উপরে ছিল। এর আগের ইলেকশনে ডিজিএফআই করেছিল, এই ইলেকশন এনএসআই ভূমিকা পালন করেছিল। মানে 14 এবং ইলেকশন, তারা 14 না মানে 24, কোনটা ডিজিএফআই কোনটা 18, এনএসআই? ডিজিএফআই আমি বলতেছি 14তে ভূমিকা ছিল তাদের আচ্ছা। বেশি। হুম। আর এনএসআই বেশি ভূমিকা পালন করেছে 2018। এবং তারা বিরোধী দলের কোথাও কোনো কর্মীকে রাখে নাই জেলে না ভরে। তো আপনি যদি আমার সমস্ত কর্মীরা জেলে ভরে দেন, রাতে ইলেকশন করেন, সেটা কি ধরনের ইলেকশন হয়? মানে ওনার কিছু করার জন্য কেউই তো কিছু করলো না ওই সময়, মানে তখন আদালতেও গিয়েছিল মামলার মানে নির্বাচনী ট্রাইব্যুনাল 18 নির্বাচনের পরে, সেখানেও কিছু হলো না। সাংবাদিকরাও কিছু, কোনো গণমাধ্যমে কোনো মানে সেরকম খবর আসলো না যে কিভাবে নির্বাচনটা হয়ে গেল। কেউই তো তখন আসলে কিছু করলো না, মানে শুধু নুরুল হুদার উপর দায় কেন? নুরুল হুদার উপর দায় হচ্ছে, কারণ নুরুল হুদাই তো এখানে প্রধান দায়িত্বে, কারণ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উনি সাংবিধানিক পোস্টে আছেন। উনি যদি কিছু না করে থাকেন, তার মানে হচ্ছে যে উনি মেরুদণ্ডহীন লোক। উনি সরকারের তলবি বাহক, সরকার যা চেয়েছে তাই করেছে, এবং সরকার চাইছে, সেটা তো এখন অস্বীকার করার জো নাই। সরকার তো করেছে এটা, এবং সরকারে যখন করেছে, আপনার কে কি করবে? সাংবাদিকরা কেউ তারপরে কিছু গেল বলে নাই। নির্বাচনী ট্রাইব্যুনালে, বিএনপি মামলাও করেছিল। মানে নুরুল হুদা বলেছেনও যে এটা গেজেট হবার পরে আদালত, সুপ্রিম কোর্ট দেখতে পারেন এটা, বা এটা তখন আর নির্বাচন কমিশনের হাতে থাকে না। কোর্টও তো কিছু করলো না তারপর। এটাই তো বলছি, তার মানে হচ্ছে সরকার নির্লজ্জ ভাবে একটা ভোটাধিকারকে হরণ করেছিল 2018 সালে। আমি বারবার বলছি, এটা 14 নয়, 24-এও না, এককভাবে এটা 18 সালেই সরকার নিজের পতন নিজে ডেকে এনেছে। আওয়ামী লীগ সরকারের যে একটা দল, সেটারও গলা টিপে হত্যা করেছে তারা তখন। তো আওয়ামী লীগ প্রশাসনকে এত নিকৃষ্ট ভাবে ব্যবহার করেছে, সেটা 2018 সালে, এবং তার পরিণতি এখন এইভাবে হয়েছে। তো সেই জুলাই রিজিম যে চেঞ্জ, যেটা আপনি শুরুতে আমরা বলছিলাম, অভ্যুত্থানের যে বিষয়টা, অভ্যুত্থান এই জন্যই হয়েছে।